জি, আমরা সঙ্গীত শিল্পীদেরকে আমন্ত্রণ জানিয়েছি। আর আমাদের জাতীয় পর্যায়ের ক্রিকেটাররা তো অবশ্যই থাকবেন। এই 16 বছর ধরে আমরা এই ধরনের কোনো অনুষ্ঠান করতে পারি নাই। অনেক দিন পরে আমরা সুযোগ পেয়েছি, আপনারা আসেন, উপভোগ করেন। আগামী 11 জানুয়ারি শনিবার বর্ণাঢ্য আয়োজনে ও উৎসবমুখর পরিবেশে চট্টগ্রাম এম.এ. আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট 2024-এর টি-20 ম্যাচ। সবাই ওখানে সাধারণ কর্মী, যার কারণে এই সমস্যাটা নেই। অনুষ্ঠিত হতে যাওয়া জিয়া ক্রিকেট টুর্নামেন্ট সফল ও সার্থক করার লক্ষ্যে গতকাল রাতে চট্টগ্রাম বিভাগীয় সার্বিক ব্যবস্থাপনা কমিটি ও উপকমিটির আহ্বায়কগণের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন পর্যায়ের মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। নেতারা যার যার অভিমত তুলে ধরেন এই সমন্বয় সভায়। আমি দেখছি যারা দায়িত্ব নিয়েছেন শৃঙ্খলা রক্ষা করার জন্য, ওনারা চেহারা দেখে ওনাদের লোকজন আসতে থাকেন, তাদের গাড়ি আসে, তাদের গাড়ি ঢোকার জন্য কিছুটা সময় দেওয়া যেতে পারে। দায়িত্বে দাঁড়ালাম, আপনি বললেন যে না এইভাবে হবে না, ওইভাবে করতে হবে। তো এই বিষয়গুলো আমরা এইভাবে বসেই সমাধান আগে করতে হবে। তাও কিভাবে আমরা সামনে যেতে পারি সেটাই হচ্ছে বড় কথা। একদিকে আমাদের মাটি ও মানুষের গান হবে, শহীদের গান হবে, আর একদিকে ওই একই খোলা ট্রাকের মধ্যে আমরা লিফলেটগুলো বিতরণ করব। এবং ডিসিপ্লিনের ব্যাপারে আপনারা কঠোর হতে হবে, যে মাঝে মাঝে স্টেজে যে কঠোর হতে হবে। কারা আসলে যাবে ক্রাইটেরিয়া আগে বলে দিতে হবে। ক্রিকেট টুর্নামেন্ট সফল ও দর্শকপ্রিয় করার লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন ব্যবস্থাপনা কমিটির নেতারা। বিগত 15 বছর চট্টগ্রাম থেকে খেলাধুলা অনেকটা হারিয়ে গিয়েছে ফ্যাসিবাদী সরকারের নীতি এবং অনৈতিক কর্মকাণ্ডের কারণে। সেজন্য আমরা দর্শকদেরকে যেন আবার মাঠমুখী হয়, স্টেডিয়ামমুখী হয়, সে ধরনের আমাদের সব রকম চেষ্টা আমরা করছি। পাশাপাশি আমরা চেষ্টা করব যেন একটি প্রতিযোগিতামূলক আকর্ষণীয় খেলা ক্রিকেট ম্যাচ যেন চট্টগ্রামের মাঠে অনুষ্ঠিত হয়। সেই ব্যাপারে যা যা করণীয় প্রয়োজন আমরা তার সবটাই করার চেষ্টা করছি। জি, আমরা সঙ্গীত শিল্পীদেরকে আমন্ত্রণ জানিয়েছি। আর আমাদের জাতীয় পর্যায়ের ক্রিকেটাররা তো অবশ্যই থাকবেন। ওইটা তো কারণ মূল খেলাটাই হলো ক্রিকেটারদের। ওনার জাতীয় পর্যায়ের যত ক্রিকেটার আছে আমরা সবাইকে আমন্ত্রণ জানানোর চেষ্টা করব। বিশেষ করে এখানে হয়তো বা আমাদের চিটাগংয়ের সন্তান তামিম ইকবাল খেলাটা উদ্বোধন করার সম্ভাবনা আছে। নেতাকর্মীদের উদ্দেশ্যে বলবো, আপনারা আসেন। আমাদের প্রয়াত প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের নামে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নামে আমাদের এই টুর্নামেন্ট 15 বছর ধরে, 16 বছর ধরে আমরা এই ধরনের কোনো অনুষ্ঠান করতে পারি নাই। অনেক দিন পরে আমরা সুযোগ পেয়েছি, আপনারা আসেন, উপভোগ করেন। এবং ক্রীড়াকে জাগরিত করার জন্য আপনারা ওয়ার্ড, থানা লেভেলে যত রকম চেষ্টা আছে করতে হবে আপনাদের সবাইকে। এবং ক্রীড়াই শক্তি, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। সেই উদ্দেশ্য নিয়ে আমরা আসলে এই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাহেবের নির্দেশে আমাদের এই আয়োজন অবশ্যই করবে। আপনারা জানেন ইতিমধ্যে আমাদের যে কোনো মিছিল মিটিং আপনারা দেখে থাকবেন যে লক্ষ লক্ষ লোকের সমাগম হয়ে থাকে। তো এটা তো আমাদের সর্বোচ্চ নেতা, যারা আদর্শ অনুপ্রাণিত হয়ে আমরা রাজনীতি করি বা আমরা এই 16 বছর এত কষ্ট করেছি, তাহলে ওনার নামে একটা টুর্নামেন্ট হবে, এখানে তো স্বাভাবিকভাবে সবাই আসার কথা এবং আসবো আমার ধারণা ইনশাআল্লাহ। চট্টগ্রাম বিভাগীয় সার্বিক ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক মশিউল আলম স্বপনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিবুর রহমান। আরও উপস্থিত ছিলেন আপ্যায়ন উপকমিটির আহ্বায়ক মোহাম্মদ শাহ আলম, মিডিয়া উপকমিটির আহ্বায়ক আর ইউ চৌধুরী শাহিন, শৃঙ্খলা উপকমিটির আহ্বায়ক শওকত আজম খাজা, সার্বিক ব্যবস্থাপনা কমিটির সদস্য ইয়াসিন চৌধুরী লিটন, অভ্যর্থনা উপকমিটির আহ্বায়ক আহমদুল আলম চৌধুরী রাসেল, ভেন্যু ব্যবস্থাপনা মাঠ উপকমিটির আহ্বায়ক মোহাম্মদ সালাউদ্দিন, সাংস্কৃতিক উপকমিটির আহ্বায়ক আমিনুল ইসলাম, সার্বিক ব্যবস্থাপনা কমিটির সদস্য কামরুল ইসলাম, শিহাব উদ্দিন মুমিন, এস.এম. রাশেদ, এম.এ. মুসা বাবলু, কাউসার হোসেন বাবু, তৌহিদুস সালাম নিশাত, প্রচার ও প্রকাশনা উপকমিটির সদস্য সচিব ফজলুল হক সুমন, সাজসজ্জা উপকমিটির আহ্বায়ক দিদারুল ইসলাম দিদার, সার্বিক ব্যবস্থাপনা কমিটির সদস্য নূর জাহেদ বাবলু সহ আরও অনেকে। দৈনিক আজাদী।